নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি রেনেসা। রাত 9টা মানে 294 মানে হলো আমরা জেলার রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যাই এবং সেখান থেকে বাছাই করা খবর নিয়ে এখন শুরু করছি 294 বাংলার 1 নম্বর হিট নিউজ শো। বীরভূমের ভোটের আগে নজরবন্দি করার নির্দেশ দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। এই নির্দেশ দিল নির্বাচন কমিশন এবং এর পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডল তিনি জানিয়েছেন যে তিনি হাইকোর্টে যাবেন। আপনাদের জানিয়ে রাখি যে ম্যাজিস্ট্রেট পর্যায়ের একজন অফিসার, তার সঙ্গে ভোটের দিন থাকবে। নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হবে। আজকে বিকেল 5টা থেকে যে নজরবন্দি করা হয়েছে তাকে সেটা চলবে 30 তারিখ সকাল 7টা পর্যন্ত। মাথায় রাখতে হবে যে 29 তারিখ কিন্তু বীরভূমে ভোট রয়েছে, অর্থাৎ ভোটের পরের দিন 30 তারিখ সকাল 7টা পর্যন্ত অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের আগে নজরবন্দি অনুব্রত মণ্ডল, নির্বাচন কমিশনের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হবে এবং আজকে বিকেল 5টা থেকে এই নজরবন্দির যে নির্দেশ সেটা দেওয়া হয়েছে চলবে 30 তারিখ সকাল 7টা পর্যন্ত। অর্থাৎ 29 তারিখ বীরভূমে ভোট রয়েছে এবং সেই ভোটের দিন কিন্তু অনুব্রত মণ্ডল তিনি নজরবন্দি থাকবেন। এর আগের নির্বাচনেও আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডলকে কিন্তু নজরবন্দি করা হয়েছিল এবং সেই সময় তিনি কিভাবে ম্যাজিস্ট্রেট পর্যায়ের যে অফিসার তাকে নজরবন্দির দায়িত্বে যিনি ছিলেন তাকে এড়িয়ে কিভাবে বাইরে বেরিয়ে গিয়েছিলেন সেই খবর কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই খবরের পরে এবারের ভোটে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার যে নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে তারপর তার গতিবিধি কি থাকে সেদিকে রিপাবলিক বাংলা অবশ্যই চোখ রাখবে, নজর রাখবে। এই মুহূর্তে পিঙ্কি অধিকারী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো পিঙ্কির সঙ্গে। পিঙ্কি, একদিকে নির্বাচন কমিশনের নির্দেশ, নজরবন্দি করা হলো অনুব্রত মণ্ডলকে আজকে বিকেল 5টা থেকে সেই নির্দেশ শুরু হয়ে গিয়েছে এবং 30 তারিখ সকাল 7টা পর্যন্ত থাকবে। কিন্তু অনুব্রত মণ্ডল এবং বীরভূম জেলার তৃণমূলের জেলা সভাপতি, তার কিন্তু একটা আলাদা কারিশমা, তার একটা আলাদা ইমেজ। কি মনে হচ্ছে এই নজরবন্দির নির্দেশ কি অনুব্রত মণ্ডলকে আটকে রাখতে পারবে? কি মনে হচ্ছে তোমার গ্রাউন্ড জিরো থেকে? দেখো, একটা বিষয় পরিষ্কার যে অনুব্রত মণ্ডল যার আগেও ট্র্যাক রেকর্ড রয়েছে, তিনি আগেও কিন্তু দেখা দিয়েছে বারংবার ফাঁকফোকর বলে কিন্তু ঠিক নজর এড়িয়ে ম্যাজিস্ট্রেটের নজর এড়িয়ে তিনি চলে গিয়েছিলেন। এবং এইবারে নির্বাচন কমিশন যাকে বলা যেতে পারে যাকে অ্যাপয়েন্ট করেছে তার কিন্তু আগেও কড়া কিছু পদক্ষেপ নেওয়ার ট্র্যাক রেকর্ড রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে এই ম্যাজিস্ট্রেট কিন্তু প্রচন্ড কড়া এবং তাকে নিয়োগ করা হয়েছে, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং আমরা জানি 7:30 থেকে আজকে নজরবন্দি হয়ে গিয়েছেন। কিন্তু পিঙ্কি, ফোন ব্যবহারের ক্ষেত্রে তোমারও নিশ্চয়ই মনে থাকবে যে ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা থাকলেও গত নির্বাচনে তিনি অন্যের ফোন ইউজ করে কিভাবে বাইরে বেরিয়েছিলেন, কিভাবে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, এরকম একটা অভিযোগ তার বিরুদ্ধে ছিল। তো সেগুলোও নিশ্চয়ই এবারে নির্বাচন কমিশন মাথায় রাখবে এবং আমাদের দেখতে হবে যে আগামী পর্যায়ে নির্বাচন কমিশন আর কি কি নির্দেশ দেয়। তুমি একদম গ্রাউন্ড জিরোতে রয়েছো, কি দেখতে পাচ্ছ? দেখো, একেবারেই এখন কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে চন্দ্রনাথ সিনহা মৎস্যমন্ত্রী এসেছেন, বেশ কিছু নেতৃত্ব রয়েছেন, কিছু স্থানীয় নেতৃত্ব রয়েছেন যারা কিন্তু ভিতরে মিটিং চলছেন, ভিতরে বৈঠকে বসেছেন। এবং তুমি জানো রেনেসা যে আগামী দিনে 8ম দফার ভোট, শেষ দফার ভোট, তার আগে এই আজকে নজরবন্দি হয়ে যাওয়ার পর মিটিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার প্রত্যেকটা মুভমেন্টের উপরে কিন্তু নজর রাখবেন এই ম্যাজিস্ট্রেট। শুধু তাই নয়, তিনি বাড়ি থেকে কোথায় যাচ্ছেন, বাড়ি থেকে ফোন ব্যবহার করছেন কিনা, কার কার সঙ্গে কথা বলছেন, কোনো উস্কানিমূলক মন্তব্য করছেন কিনা, ভোট প্রভাবিত করছেন কিনা, এই বিভিন্ন বিষয়ে কিন্তু নজর রাখবে নির্বাচন কমিশন এবং এই ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো 2জন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হয়েছে, তার মধ্যে একজন ইতিমধ্যে এসে পৌঁছেছেন তৃণমূল পার্টি অফিস, অর্থাৎ এই তৃণমূল পার্টি অফিস যেখানে অনুব্রত মণ্ডল রয়েছেন বীরভূমের বোলপুরে, সেখান থেকে কিন্তু তিনি এসেছেন এবং 7:30 থেকে আজকে সারা রাত তার সঙ্গে থাকবেন। এবং তিনি যখন আজকে পার্টি অফিস থেকে বেরিয়ে তার বাড়িতে যাবেন, সেই বাড়িতেও কিন্তু এই অফিসার যাবেন, যদিও ভিতরে তিনি ঢুকবেন না বলেই জানা যাচ্ছে, তবুও আজকে কিন্তু সারাদিন আজকে থেকেই কিন্তু নজরবন্দি পিরিয়ডটা শুরু হয়ে গেল এবং বলা যেতে পারে নির্বাচন কমিশনও কোন রকম ফাঁকফোকর রাখতে নারাজ। ধন্যবাদ পিঙ্কি তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারীর সঙ্গে। ম্যাজিস্ট্রেট পর্যায়ের অফিসার যিনি নজরবন্দি করার দায়িত্বে রয়েছেন তিনি এই বিষয়ে কি জানিয়েছেন আপনাদের শোনাবো এবার।
প্লিজ না প্লিজ আমি না 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 আমার একদম ডিএম স্যারের নির্দেশ আছে, যা কিছু বলার উনি বলবেন আমার তরফ থেকে। যা বলবেন আমার ডিএম স্যার বলবেন, আমাকে সেরকমই নির্দেশ দেওয়া আছে, অতএব প্লিজ না আপনি নোটিশটা কি দিয়েছেন স্যার? প্লিজ প্লিজ স্যার নোটিশটা প্লিজ 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 প্রশ্ন স্যার, নোটিশটা স্যার সরি প্লিজ প্লিজ আপনি চলে যাচ্ছেন Please, কেন? please, আপনি please. থাকবেন না আজকে? নজরবন্দি করার প্রক্রিয়া কি শুরু হয়েছে? শুধু এইটুকু বলে দিলেই এইটুকু বলে দিন, আর কিছু লাগবে না। সমস্ত রকম আমাকে বলা আছে, যেটুকু যা বলবেন ডিএম স্যার বলবেন এবং স্যারের নির্দেশে আমি এসেছি, এইটুকু আমি বলতে পারি ব্যাস। ভয়াবহ অতিমারি পরিস্থিতিতে অমিল করোনার প্রতিষেধক। অভিযোগ, কালোবাজারের জেরে মিলছে না প্রতিষেধক। কলকাতা থেকে জেলা, দিকে দিকে বিক্ষোভ সাধারণ মানুষের। করোনা পরিস্থিতিতে প্রশ্নের মুখে রাজ্য প্রশাসনের ভূমিকা। অক্সিজেন কিংবা প্রতিষেধক, করোনা সংক্রমণ বেড়ে চলার পরিস্থিতিতেও চূড়ান্ত অমানবিকতার নজির। রাজ্যে সক্রিয় কালোবাজারি ও অসাধু কারবারিরা। অভিযোগ, কালোবাজারি ও সরকারি টিকা খোলা বাজারে বিক্রির জেরে মিলছে না করোনার টিকা। ফলে প্রচন্ড গরমে চড়া রোদ মাথায় নিয়ে সরকারি হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না প্রতিষেধক। ভোর রাত থেকে লাইন দিয়েও টিকা পাননি লাইনে দাঁড়িয়ে থাকা বাসিন্দারা। খাস কলকাতায় ভ্যাকসিন সেন্টারে তালা খুলে জানানো হয় 174 জনকে দেওয়া হয়ে গেছে, আর কাউকে দেওয়া হবে না। চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ডে। করোনার প্রতিষেধকের প্রথম ডোজ 140 জন মানুষকে দেওয়া হয়েছিল, কিন্তু দ্বিতীয় ডোজ মাত্র 60টা রয়েছে। ফলে দ্বিতীয় ডোজের সময় পেরিয়ে যাওয়ার ভয় গ্রহীতারা। প্রতিষেধক না মেলায় অশান্তি সৃষ্টি হয় বোলপুরের রজতপুর গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে। আপনারা জানান ভ্যাকসিন লাগবে। ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়েছিলেন বয়স্করা, তবে তারপরেও মেলেনি প্রতিষেধকের দ্বিতীয় ডোজ। আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকার গ্রামীণ হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ছবিটা একই রকম। প্রতিষেধক নেওয়ার জন্য সংগ্রহ করতে হচ্ছে কুপন, আর তার জেরে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। কখন আসছেন? চারটার সময়। গতকালকে আসছিলেন? হ্যাঁ, গতকাল পান নাই? না আমি পাইনি। কেন পান নাই কেন গতকাল? পাই নাই মানে এদের বলে টুকনই নাকি, আমি একটু পিছনে ছিলাম, যার জন্য সে 4টার সময় আসছি। করোনা পরিস্থিতিতে কালোবাজারি ও সরকারি টিকা খোলা বাজারে বিক্রির অভিযোগ। প্রশ্নের মুখে রাজ্য প্রশাসনের ভূমিকা। প্রকাশ্যে কালোবাজারি রুখতে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? কেন রোখা যাচ্ছে না কালোবাজারি? উঠছে সেই প্রশ্ন। রিপাবলিক বাংলা। মালদায় গুলিবিদ্ধ হন বিজেপি প্রার্থী। চিকিৎসকদের পরামর্শ, আপাতত বিশ্রামেই থাকতে হবে তাকে। তবে আতঙ্কের সেই রাত এখনও তাড়া করছে বিজেপি প্রার্থীকে। তবে হামলা চালিয়ে বিজেপিকে যে রোখা যাবে না, এদিন তা স্পষ্ট করেন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। মন্টু মোড়ে একটা পথসভা ছিল, সেই পথসভায় আমি গেছিলাম এবং সেই পথসভার শেষে আমাদের কার্যালয় একটা ছিল, সেখানে বসেছিলাম। তার পাশে ছিলাম ওখানে গুলিটা লাগে আমার, এবং আমার মনে হয় যে সে পাশে আমাদের যে লোকজন ছিল তার পাশে থেকে মানে থেকে পেছন থেকে গুলিটা করেছে, এবং পেছন দিকে গুলিটা লেগেছিল। নির্বাচনে তো প্রার্থী বুথে ঘুরারই কথা, সমস্ত বুথে যাওয়া দরকার, ইলেকশন পুরো পরিচালনা করার অ্যাকচুয়ালি থাকার কথা, কিন্তু পারবো কিনা আমার শরীর বলবে, ডাক্তারবাবু বলবেন। ডাক্তারবাবু যদি পারমিশন দেন এবং শরীর যদি আমার পারমিট করে, তো বুথে অবশ্যই যাওয়ার কথা। বেলুর ইএসআই হাসপাতালের নার্সদের স্টাফ কোয়ার্টারে মিলছে না জল। গত 25 দিন ধরে চরম জলকষ্টে ভুগছেন আবাসিকরা। অভিযোগ যে বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি। বেলুর ইএসআই হাসপাতালের পেছনেই রয়েছে নার্সদের স্টাফ কোয়ার্টার। 6টি আবাসনের মধ্যে 5টি বসবাসের অযোগ্য। এই আবাসনে বিগত 25 দিন ধরে জল সরবরাহ বন্ধ। ভরসা বলতে পৌর নিগমের জলের ট্যাঙ্কার। তীব্র গরমে ছোট ট্যাঙ্কারের জল অপর্যাপ্ত আবাসিকদের কাছে। আমাদের জলের সমস্যা গত এপ্রিল 1 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। আজ 25 দিন হয়ে গেল, আমাদের জলের খুবই সমস্যা। আমরা বারবার সুপারকে বলেছি, জানিয়েছি, উনি বলছেন যে হ্যাঁ আজ দেখছি, কাল দেখছি। পৌর নিগমের জলের ট্যাঙ্কার আসার আগে বালতি কলসি নিয়ে লাইন দেন আবাসিকরা। কষ্ট করে এক বালতি জল নিয়ে আবাসনের সিঁড়ি ভাঙতে হয়। অসুস্থতা নিয়েও ট্যাঙ্কার থেকে জল ভরেন অনেকে।
বাট যেটা একদম নিত্য প্রয়োজনীয় দিনের যেটাকে বলে জীবন, জল, সেটা যদি না থাকে তাহলে তো আমাদের মানে কি বলবো, আর বাঁচার উপায়টাই নেই। যেখানে কোভিড ওয়ার্ড, যেখানে আমরা এমার্জেন্সির মতো জায়গায় ডিউটি করি, সারাদিনে 100টা পেশেন্ট আসে, তার মধ্যে 50টা ইনফেকশাস, টিউবারকুলোসিস প্লাস কোভিড হসপিটাল এটা। তো সেখানে এসে আমরা নিজেদের পার্সোনাল হাইজিন, এনভায়রনমেন্টাল হাইজিন কিছুই পাচ্ছি না। স্টাফ কোয়ার্টারগুলির অবস্থা অত্যন্তই বেহাল। মণ্ডলের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দলীয় কার্যালয় থেকে বাড়ির পথে রওনা দিয়েছেন অনুব্রত মণ্ডল, তবে সঙ্গে সেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের অফিসার যিনি আজ বিকেল 5টা থেকে অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকবেন এবং 30 তারিখ সকাল 7টা পর্যন্ত তার সঙ্গে থাকবেন, এমনটাই জানানো হয়েছে। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। পিঙ্কি অধিকারী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। পিঙ্কি, দলীয় কার্যালয় থেকে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল বাড়ির পথে কি ছবি দেখতে পাচ্ছ? এবং তারা অনুব্রত মণ্ডলের ঠিক পার্টি অফিস বলতে যে পার্টি অফিসে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল কিন্তু রওনা দিয়েছেন এবং রওনা দিয়েছেন বাড়ির দিকে এবং তার পিছনে রয়েছে ম্যাজিস্ট্রেট। কাজ করে দাও। স্যার চলে যাচ্ছেন কেন? স্যার আপনি চলে যাচ্ছেন কেন স্যার? এবং তার সঙ্গে সঙ্গে বাইরে বেরোলে তিনি বাইরে তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করলেন যে তাদের তরফ স্যার আপনারা যাবেন না? কথা বলছি। স্যার আপনারা যাবেন না স্যার ভিতরে? আচ্ছা এই বিষয় নিয়ে কি ডিএম স্যার বলবেন না আপনি বলবেন? আমরা লাইভই অন। অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের তরফ থেকে একজন দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স, তারাও এখানে রয়েছে এবং তারা অনুব্রত মণ্ডলের ঠিক পার্টি অফিস বলতে যে পার্টি অফিসের সামনে ভিডিওগ্রাফি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দলীয় কার্যালয় থেকে বাড়ির পথে অনুব্রত মণ্ডল এবং অনুব্রত মণ্ডলের পিছনে রয়েছে আমাদের গাড়ি, অর্থাৎ রিপাবলিক বাংলার প্রতিনিধি সেখানে রয়েছে। আপনারা দেখছেন সেই ছবি, সরাসরি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, যেখানে অনুব্রত মণ্ডল, যাকে নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে নজরবন্দি করার নির্দেশ দেওয়া হয়েছে, আজকে বিকেল 5টা থেকে তার সেই নজরবন্দির নির্দেশ শুরু হয়েছে এবং 30 তারিখ সকাল 7টা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। এই মুহূর্তে যে ছবি, যে ফুটেজ এক্সক্লুসিভ আপনারা রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন, অনুব্রত মণ্ডল যিনি দলীয় কার্যালয় থেকে এই মুহূর্তে বাড়ির পথে রওনা দিয়েছেন, আর তার সঙ্গে রয়েছে, তাকে সরাসরি ট্র্যাক করছে আমাদের প্রতিনিধি, রিপাবলিক বাংলার প্রতিনিধি পিঙ্কি অধিকারী। দলীয় কার্যালয় থেকে বাড়ির পথে অনুব্রত মণ্ডল। আজই নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হয়েছে, তাকে তার ওপর নজরদারি চালানো হবে। আজকে বিকেল 5টা থেকে সেই নজরবন্দি যে নির্দেশ তা শুরু হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি যে 30 তারিখ সকাল 7টা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। মাথায় রাখতে হবে যে 29 তারিখ কিন্তু বীরভূমে ভোট রয়েছে, নির্বাচন রয়েছে এবং সেই দিনও কিন্তু নজরবন্দি থাকছেন অনুব্রত মণ্ডল। দেখছেন সেই ছবি বোলপুর থেকে রিপাবলিক বাংলায় সরাসরি এই ছবি এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন। বাড়ির পথে অনুব্রত মণ্ডল, ম্যাজিস্ট্রেট পর্যায়ের যিনি অফিসার, যিনি নজরদারি চালাবেন, নজরবন্দির দায়িত্বে যিনি রয়েছেন, সেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের অফিসারের ছবিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায়। আজ বিকেল 5টা থেকে নজরবন্দির যে নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে অনুব্রত মণ্ডলকে দেওয়া হয়েছে, সেই নির্দেশ শুরু হয়েছে এবং এখন নজরবন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। দলীয় কার্যালয় থেকে বাড়ি যাচ্ছেন, কিন্তু তার এই গোটা পথটায় তিনি নজরবন্দিই থাকবেন, কারণ নির্বাচন কমিশন এই নির্দেশ জারি করেছে। পিঙ্কি অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছে। পিঙ্কি, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বাড়ির পথে অনুব্রত মণ্ডল? একেবারেই তাই, দেখো
বাড়িতে চলে এসেছেন অনুব্রত মণ্ডল এবং ঠিক যেমনটা একটু আগে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে তিনি বাড়ির পথে রওনা হন এবং ঠিক যেমনটা আমরা জানি যে নজরবন্দি হয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল তথা বীরভূমের স্ট্রংম্যান নজরবন্দি এবং দেখতে পাচ্ছ সেই ছবি যে ম্যাজিস্ট্রেট রয়েছেন, যে ম্যাজিস্ট্রেট লেভেলের আধিকারিক এখানে রয়েছেন, তিনি কিন্তু তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ যে এখানে ইতিমধ্যেই তার নিরাপত্তার জন্য জওয়ান মোতায়েন রয়েছেন এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে ছবিটা তুমি দেখছো যে নজরবন্দি হলেন তিনি, তাই নয় দলীয় কার্যালয় থেকে বেরোনোর সময় একাধিকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি এবং তারপরই দেখা যাচ্ছে তার বাড়ির সামনে তিনি নজরবন্দি হয়ে গেলেন। এখন থেকে এই বাড়ির সামনে থেকেই কিন্তু নজরবন্দি, নির্বাচন যতক্ষণ চলবে, নির্বাচনের এমনকি নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে 30 তারিখ সকাল 7টা পর্যন্ত কিন্তু তিনি নজরবন্দি থাকবেন এবং আজকে 7:30 থেকে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চাইবো যে অনুব্রত মণ্ডল কি তার বাড়ির ভিতরে ঢুকে গিয়েছেন? এই বাড়ির সামনে পোস্টিং হয়ে গিয়েছেন। পিঙ্কি, জানতে চাইবো অনুব্রত মণ্ডল কি বাড়ির ভিতরে ঢুকে গিয়েছেন এই মুহূর্তে? একেবারেই দেখো একেবারেই তাই, তিনি কিন্তু বাড়িতে চলে গিয়েছেন, বাড়ির ভিতরে প্রবেশ করে গিয়েছেন। ঠিক যেমনটা আজকে তিনি একটা বৈঠকে ছিলেন চন্দ্রনাথ সিনহা মৎস্যমন্ত্রী এবং ছিলেন বেশ কিছু জেলা স্তরের নেতৃত্বও ছিলেন, তাদের সঙ্গে মিটিং করেন, বৈঠক করেন। সেই বৈঠক শেষ করে দলীয় কার্যালয় থেকে তিনি বাড়িতে চলে আসেন। আমি সেই ছবিটা পিঙ্কি, তোমার কাছে যেটা জানার বিষয়, এইটা দলীয় বৈঠক হোক বা তার বাড়ির ভিতরে প্রবেশ করা হোক, অনুব্রত মণ্ডলকে নির্বাচন কমিশনের এই যে নজরবন্দির নির্দেশ, এই প্রক্রিয়াটা কিভাবে চলছে? অর্থাৎ দলীয় বৈঠক যখন করছেন সেখানে কি এই ম্যাজিস্ট্রেট পর্যায়ের অফিসার থাকছেন বা অনুব্রত মণ্ডল যখন ঘরের ভিতরে যাচ্ছেন তখন এই অফিসারের পজিশন ঠিক কোথায় থাকছেন তিনি, সেটা বিস্তারিতভাবে আমাদের বলো। একেবারেই না, তোমাকে জানিয়ে রাখবো নেরেসা যে যখন যেমনটা নির্বাচন কমিশন অর্ডার দিয়েছেন সেরকমটাই তোমাকে আমি তুলে ধরছি যে এই যে ম্যাজিস্ট্রেট যিনি নিযুক্ত হয়েছেন তিনি মূলত কিন্তু দলীয় কার্যালয়ের ভিতরে ঢুকবেন না, তিনি দলীয় কার্যালয়ের বাইরের গেটে থাকবেন। সেই বাইরের গেট থেকেই তার যে মুভমেন্ট, তার দেশে তিনি যেখানে যাবেন কাউকে উৎসাহিত কাউকে তিনি প্রভাবিত করছেন কিনা, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন কিনা, এই সমস্ত জায়গায় এরপর থেকে তার মুভমেন্ট যেখানে হবে সেখানে কিন্তু তিনি যাবেন। যদিও বাড়িতে তিনি প্রবেশ করে গেলেও আমি তোমাকে বাড়িটাও দেখাবো, সঙ্গে দেখাবো যে বাড়ির গেটের বাইরে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সেই ম্যাজিস্ট্রেট লেভেলের আধিকারিক, তিনি কিন্তু বাড়ির বাইরেই থাকবেন, বাড়ির ভিতরে কিন্তু প্রবেশ করবেন না বলে এখনও পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছে। এবং কালকের পর থেকে যেহেতু এখন রাত হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গিয়েছে, কালকে সকাল থেকে এই যে প্রসেস, এই যে প্রক্রিয়া, তার কোনো বদল হয় কিনা সেই দিকেও চোখ থাকবে। কিন্তু আমরা যেমনটা জানি দলীয় কার্যালয়ের ভিতরে তিনি প্রবেশ করেননি, দলীয় কার্যালয়ের ভিতরে তিনি কিন্তু প্রবেশ করবেন না। একই সঙ্গে বাড়ির ভিতরে কিভাবে তাকে নজরে রাখা হবে, তার গতবারের মতো ফোন নিয়ে রাখা হবে কিনা, ফোন বাজেয়াপ্ত করা বা ফোন বাদ দিয়ে দেওয়া হবে কিনা, ফোনের উপর নিষেধাজ্ঞা থাকবে কিনা, সেই সম্বন্ধেও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কোনো একদমই পিঙ্কি, তুমি সেই খবরের দিকে নজর রাখো। অনুব্রত মণ্ডল যিনি বাড়ির ভিতরে ঢুকেছেন, কিন্তু অনুব্রত মণ্ডল বীরভূমের যে নির্বাচন সেখানে এমন একটা ক্যারেক্টার, তিনি বাড়ির ভিতর থেকে কি করবেন, কোথায় যাবেন, নির্বাচন কমিশন তার পরিপ্রেক্ষিতে কি করবে, এই সমস্ত কিছু নিয়ে আমরা ফিরছি এই খবরেই। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।